আমরা বাংলাদেশের খবরে চোখ রাখছি। ঈদের দিনেও রেহাই নেই ফের রক্তাক্ত বাংলাদেশ। সকালে কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগাহের বাইরে ককটেল বোমা, নামাজ চলাকালীন বিস্ফোরণে নিহত অন্তত ৩ জন, গুরুতর জখম আরো অনেকে। খতম হামলাকারীও 10 থেকে 15 জনকে ইতিমধ্যে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খতম হামলাকারীও এবং গত শুক্রবার ঢাকার হোলি ক্যাফেতে ভয়াবহ জঙ্গি নাশকতার পর থেকে আশঙ্কা ছিল। আর এই পরিস্থিতিতে কাল ফের হামলার পর হামলা চালিয়ে যাওয়ার হুমকিতে ভিডিও প্রকাশ করেছে আইসিস। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ। আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কখন এই হামলাটা হয়? এই ঘটনাটা সকালে 8টার পরপরই হয়েছে। কারণ ওখানে যেটা হবে এটা কিন্তু আমরা অনেক আগে থেকে আজ করতে পেরেছিলাম, এবং মূল কারণ হলো যে একটা জিনিস মনে রাখতে হবে যে শোলাকিয়াতে বাংলাদেশের বৃহত্তম ঈদের নামাজ হয়, ঈদের জামাত হয় রাজ্যের এই এলাকায়, অত্র এলাকায় এই ইয়ে নেই। এমনকি যদি পশ্চিম বাংলা সহ ধরেন কোথাও এটা হয় না। এক, 2 নম্বর হলো যারা ওখানে যাচ্ছেন বা যারা ওখানে ইমামতি করছেন, যেসব মুসলিম লিডাররা ওখানে উপস্থিত থাকেন, তারা সবাই হলো লিবারেল মুসলিম, যাদেরকে সুফি ঘরানার বলতে পারেন। স্বাভাবিকভাবে আপনারা নিশ্চয়ই জানেন যে যারা সুফি এবং যারা লিবারেল মুসলিম, আইসিস বা যারা কঠোর জঙ্গিরা, তারা বিশ্বাস করে যে এরা হলো শত্রু, তারা ইসলামের শত্রু। এরপর শত্রুকে আক্রমণ করা এটা তাদের দায়িত্ব, তাই তারা করেছেন। এবং এটা আরেকটা জিনিস হলো সব থেকে নাটকীয় হলো গিয়ে যে জাস্ট 2 সপ্তাহ আগে, এমনকি 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে এই শুক্রবারে গুলশানের ঘটনা, তারও 1 সপ্তাহ আগে শোলাকিয়ার ইমাম নেতৃত্বে তারা একটা ফতোয়া দিয়েছেন। তারা একটা ইসলামের কোরআনের একটা ইয়ে থেকে ওরা বলেছেন যে জঙ্গি ইসলাম ধর্মের নিষেধ, এই জঙ্গি আত্মহতি দেওয়া, কাউকে আক্রমণ করা, কাউকে মেরে ফেলা ইসলামের নামে এটা নিষিদ্ধ। কোরআন কোন অবস্থায় এসব কোনো স্পেস দেয় নাই। তারা এটা বিবৃতি দিয়ে 1 লক্ষ মুসলিম লিডার ওটা সই করেছিলেন সারা বাংলাদেশে। স্বাভাবিকভাবে ওটা কিন্তু টার্গেট হবেই, কারণ তারা ওদের বিরুদ্ধে কথা বলছে, আইসিসের বিরুদ্ধে কথা বলছে, তার হারকাতুল জিহাদের কথা বলছেন, তারা জাইশে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছেন। স্বাভাবিকভাবে ওরা ওদেরকে আক্রমণ করবেই। আজকে হয়তো বা তারা একটা সিগন্যাল দিয়েছেন, তারা আবার বড় ধরনের ঘটনা ঘটাবে। আগাম কি কোনো সতর্কতা ছিল এই হামলার ক্ষেত্রে? আগাম কোনো সতর্ক ছিল না, তবে ব্যাপকভাবে ওখানে পুলিশ এবং সিকিউরিটি মোতায়েন করা হয়েছিল। কিন্তু এটা আমরা মানে যারা সাংবাদিক, তারা যারা এগুলো নিয়ে চর্চা করছেন, বিশেষ করে টেরোরিজম নিয়ে, তারা কিন্তু আগেই ওয়ার্নিং দিয়েছিলেন যে এখানে একটা হতে হবে। কারণ তারা কেন 2 সপ্তাহ আগে এদের বিরুদ্ধে এই 1 লক্ষ মুসলিম লিডার সই করা, এটা কিন্তু চাকরিখানি ঘটনা। এদেরকে জোগাড় করা, সিগনেচার কালেক্ট করা এবং গভর্নমেন্টকে কনভিন্স করা যে আমাদের এখানে প্রোটেকশন। তারপরে ওরা যেটা চেয়েছে, সেই ইমামরা যারা সাইন করেছেন তারা পুলিশের প্রোটেকশনও চেয়েছেন। এই পুলিশ সাথে কথা দিয়েছিলেন যে হ্যাঁ তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে। স্বাভাবিক এটা গুপ্ত হত্যা, এগুলো তো কোনো প্ল্যান করে আগের থেকে, এটা তো বাড়ির ডাকাতি না যে এটা আগের থেকে ওরা টের পাবেন সবাই। স্বাভাবিকভাবে ওরা কিন্তু নাজুক অবস্থায় ছিলেন এবং এই ঘটনাটা ঘটেছে, এটা সিগন্যাল। আইসিসের তরফ থেকে তো হামলার হুমকি আগেই দেওয়া হয়েছিল এবং গুলশানের হামলার পরেই বলা হয়েছিল যে ভিডিও বার্তায় যে ঢাকার যে গুলশানে হামলা একটা ঝলক মাত্র, আগামী দিনে আরো ভয়ঙ্কর হামলা হবে এবং আজকে ঈদের দিনটাকে বেছে নেওয়া হলো। ঠিক কি ইঙ্গিত পাচ্ছেন? একটা জিনিস সেটা হলো যে আরো আমাদের কথা হলো যে আমাদের দেশের রাষ্ট্র এবং আমাদের দেশের সরকার, বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে যে তারা কন্টিনিউসলি ডিনাই করছেন যে এরকম ঘটনা, এটা অর্গানাইজ এবং ইন্টারন্যাশনাল টেরর নেটওয়ার্কের সাথে এরা জড়িত। খালি বিচ্ছিন্ন ঘটনা বলে জিনিসটাকে এড়িয়ে দেওয়া। একটারও পুলিশ ইনভেস্টিগেশন হয় নাই, একটারও কোর্ট চৌকাট পার হয় নাই এইসব মামলাগুলা। তাতে হচ্ছে কি তারা কিন্তু বারবার কিন্তু পারপেট্রেটররা কিন্তু পার পেয়ে গেছেন যে তারা তো জানে যে ইঙ্গিত তো আমাদের দিকে না। ইঙ্গিত হলো তার সরকার, সে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার, সে খালেদা জিয়া তার অপোজিশন তাকে বলে ওরা কোলে করে রেখেছেন, ওরা ওদেরকে লালন পালন করছেন। এখন কোথায় হচ্ছে? এখন তো দুরবস্থা হলো, বাঘ এখন আপনার দোর গোড়ায় এসে হালুম করছে। এখন এই বাঘ তাড়াবে কি? হামলার হুমকি তো আগেই ছিল এবং সেই জায়গা থেকে প্রশাসন কতটা সক্রিয় ছিল, যেটা আপনি বলছেন যে এই সোলাকিয়াতে যে ঈদের জমায়েত দরগা, এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা বাংলাদেশের এবং সেই জায়গাটাকে বেছে নেওয়া হলো, প্রশাসন কতটা অ্যাক্টিভ ছিল? আচ্ছা, প্রথম কথা ওটা একটা দরগা না, ওটা একটা বিরাট মাঠ। ওই মাঠে খালি বছরে একটাই প্রোগ্রাম হয়, সেটা হলো ঈদের নামাজটা হয়, আর কিছুই হয় না ওখানে। কিন্তু ওটাতে সবাই যায় এই কারণে যে ওখানে যে
ইসলামের যে চিন্তা ভাবনা যেগুলো বলা হয় সেগুলো সব লিবারেল মুসলিমদের এবং সুফিজম নিয়ে ওখানে আলোচনা হয়। এবং আপনাকে আমি আগেই বলেছি যে যারা সুফিজম নিয়ে যারা লালন সঙ্গীতে বিশ্বাস করে, চর্চা করেন এই ধরনের, তাদেরকে বহু আগে এরা ডিক্লেয়ার করছে দে আর এনিমিজ অফ ইসলাম। স্বাভাবিকভাবে এনিমিজ ইসলামের মধ্যে এই শোলাকিয়াও এই ইমাম এবং তাদের নেতৃত্বে যারা আছেন বা কমিটিতে যারা আছেন তারা সবাই কিন্তু একটা থ্রেটে ছিল। পুলিশ কিন্তু এমনি নর্মালি থাকে সব সময়, কিন্তু এবারে দ্বিগুণ করা হয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে বললে খারাপ কিছু না, এটা ভুল কিছু বলা হবে না। পুলিশের সেই অভিজ্ঞতা নাই, সেই অ্যান্টি টেরোরিজমের সেই স্কিল বা অ্যান্টি টেরোরিজম মোকাবেলা করা বা টেররিস্ট মোকাবেলা করা, এতে মিনিমাম কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো ট্রেনিং নাই। এরা কি করে এই একটা বোম ফাটানো, একটা যদি ভেস্ট করে ঢোকে বা অস্ত্র শস্ত্র ঢোকে, তাদের তো কোনো ট্রেনিং নাই, তাদের কোনো অভিজ্ঞতা নাই, তারা কি করে মোকাবেলা করবে? আপনি বলছেন যে সকালের দিকে হামলাটা হয়, কিভাবে হামলা হয়, কজন জঙ্গি ছিল, এই বিষয়ে কিছু স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে? এখনো খুব স্পষ্ট না, তবে একজনের কথা জানা যাচ্ছে, আর যারা আহত হয়েছেন তারা এখনো নিহতের খবর আমরা ওইভাবে পাচ্ছি না, মানে পরিচয় পাচ্ছি না। ওরা সবাই যে আপনিও খবরও বললেন ময়মনসিংহ হাসপাতাল বেশি দূরে না, ওখান থেকে 1.5 ঘন্টার দূরে তারাও চলে গেছেন। ঢাকা অবশ্য 2.5 ঘন্টা দূরে, স্বাভাবিক তারা ঢাকা নেয় না, ময়মনসিংহ চলে গেছেন। আমরা ডিটেলস কিছু জানি না, হয়তো আরো ঘন্টাখানেক পরে আরো কিছু জানা যাবে। আর শেষ প্রশ্ন আপনার কাছে, এখনো পর্যন্ত আপনার কাছে হতাহতের খবর সম্পর্কে কি রয়েছে? হতাহত আমরা জানি না, মানে ডিটেলসটা জানি না, কারণ অনেকে আহত হয়েছেন, অনেকে হাসপাতালে যাননি, এরকমও পেয়েছে। লোকাল স্থানীয় যে সরকারি হাসপাতাল সেখানে তারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজটা হলো উন্নত মানের একটা হাসপাতাল, মানে উন্নত মানের একটা মেডিকেল কলেজ আছে, আজকে প্রায় 50 বছর পুরানা মেডিকেল কলেজ। সেখানে যেহেতু চিকিৎসা, বিশেষ করে বম ব্লাস্টের যে বার্ন ইনজুরি ইউনিট ওখানে আছে, সেটাই ওরা ওখানে নিয়ে গেছে। আর এক হামলাকারীর মৃত্যু হয়েছে, তারা যায়নি, সেটা এক্সাক্ট নাম্বারটা এখন পাওয়া খুব একটু ডিফিকাল্ট হবে আনটিল আরো ঘন্টা খানেক না যাবে। আর এক হামলাকারীর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত খবর? হ্যাঁ, একজন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সেলিম সামাদ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আরও একবার আপনাদের জানিয়ে দিই যে ঈদের দিনেও রেহাই নেই ফের রক্তাক্ত বাংলাদেশ। সকালবেলায় কিশোরগঞ্জের সোলাকিয়ার ঈদগাহের বাইরে ককটেল বোমা, নামাজ চলাকালীন বিস্ফোরণে নিহত অন্তত 3 এবং এখনো পর্যন্ত গুরুতর জখম আরও অনেকে, খতম হামলাকারীও। এবং 10 থেকে 15 জনকে ইতিমধ্যে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খতম হামলাকারী এবং গত শুক্রবার ঢাকার হোলি ক্যাফেতে ভয়াবহ যে জঙ্গি নাশকতা, তারপর থেকে একটা আশঙ্কা ছিল আইএসের তরফ থেকে। এই পরিস্থিতিতে গতকাল ফের হামলার পর হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে আইসিস। আরও একবার আপনাদের জানাই যে আজ সকালবেলায় কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদের জামাতে দরগার বাইরে বিস্ফোরণ, এবং এখনো পর্যন্ত আমরা কথা বলছিলাম বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সঙ্গে, হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছু, যদিও যা জানতে পারা যাচ্ছে যে বিস্ফোরণে তিনজন গুরুতরভাবে অন্তত নিহত হয়েছেন 3 জন, এবং গুরুতরভাবে জখম হয়েছেন অনেকে, এবং একজন হামলাকারী নিহত হয়েছেন। এবং কজন হামলাকারী মোট এসেছিলেন সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 10 থেকে 15 জন তাদের ইতিমধ্যে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খতম হামলাকারী এবং গত শুক্রবার যেটা জানা যাচ্ছে ঢাকার হোলি ক্যাফেতে যে ভয়াবহ জঙ্গি নাশকতার পর থেকে আশঙ্কা ছিল, এবং এই পরিস্থিতিতে গতকাল ফের হামলার পর হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করে আইসিস। এবং সকালবেলায় এই বিস্ফোরণ হয়, এবং বিস্ফোরণ ঘটে কিশোরগঞ্জের সোলাকিয়ার ঈদের জমায়েতে দরগার বাইরে এই বিস্ফোরণ হয়, এবং র্যাব এবং পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে। এবং মোটামুটিভাবে যেটা জানা যাচ্ছে 10 জন জঙ্গি এই হামলা চালায়, যদিও হামলার ক্ষেত্রে তাদের অপারেশন তাদের কিভাবে চালায় সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এবং এই মুহূর্তে যথেষ্ট নিরাপত্তাও ছিল, তার সত্ত্বেও হামলা চালানো হয়, এবং এই মুহূর্তে র্যাব এবং পুলিশ মোতায়েন রয়েছে। আর একবার আপনাদের জানাই কিশোরগঞ্জের সোলাকিয়ায় ঈদের জামায়াতের দরগার বাইরে বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 3 জন মারা গেছেন, এবং এর মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন, এবং আহত অনেকে, এবং এর মধ্যে একজন হামলাকারী তারও মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ককপিট এবং বোমা নিক্ষেপ করা হয়। আরও একবার আপনাদের জানাই
বাংলাদেশে ফের বিস্ফোরণ। গত সপ্তাহেই বাংলাদেশের গুলশানের হোলে ক্যাফেতে বিস্ফোরণ ঘটে এবং তারপরে ঈদের দিনও রেহাই নেই। ফের রক্তাক্ত বাংলাদেশ এবং সকালবেলায় কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদগাহের বাইরে ককটেল বোমা। নামাজ যখন চলছিল সেই সময় বিস্ফোরণ ঘটে এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে এই বিস্ফোরণে নিহত হয়েছেন ৩ জন, গুরুতর জখম আরও অনেকে এবং 10 থেকে 15 জন তাদেরকে ইতিমধ্যেই ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঢাকা থেকে 2.5 কিলোমিটার দূরে এই জায়গাটি এবং সেখানে সকালবেলায় বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ক্ষেত্রে বেছে নেওয়া হয় শোলাকিয়ার ঈদগাহের দরগা।